শীত মৌসুমের শুরুতেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে ভোলার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র কুকরিমুকরিতে। সেখানকার প্রকৃতির নান্দনিক সৌন্দর্য দেখতে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। সাগরের ঢেউ, অতিথি পাখির কলতান আর সবুজের সাথে মিতালি ঘটছে পর্যটকদের। প্রায় ৫০০ বছর আগে ভোলার চরফেশনের বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা সবুজের দ্বীপ কুকরিমুকরি। ৪০.৩৮ বর্গ কিলোমিটারের এ দ্বীপ এখন দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। এখানে আসলে ভালো লাগার জিনিস অবশ্যই আছে। একটা গ্রামীণ একটা এনভায়রনমেন্টের ভাইব পাওয়া যায়, যেহেতু আমরা শহরেই থাকি, ছোটবেলা থেকেই শহরে বড় হওয়া। তবে এইখানে পর্যটন ব্যবস্থাপনার কিছুটা আমি যেটা ফিল করেছি, কিছুটা অব্যবস্থাপনার কারণে আমরা থাকার কিছু সমস্যা ফিল করেছি। তো এখানে হোমস্টে সার্ভিসগুলো অতটা বেশি ফরেন ট্যুরিস্টদের জন্য নট অ্যাপ্লিকেবল। পর্যটন হিসেবে আমার কাছে মনে হয়েছে এটা এখানে খুব ভালো একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে যদি এখানে খুব ভালো কিছু ইনিশিয়েটিভ নেওয়া যায়। যেহেতু এখানে এখনো সাস্টেনেবল ট্যুরিজম প্র্যাকটিস হচ্ছে না, তো ইকো ট্যুরিজম বলে একটা টার্ম আছে। যদি এখানে ইকো ট্যুরিজম আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে মানুষ সেন্ট মার্টিনকে এখন যেভাবে চিনে, কুকরিমুকরিকেও এক্স্যাক্টলি ওইভাবে চিনবে। পর্যটন শিল্প যদি এখানে নজর দেয়, আমাদের এটা সিঙ্গাপুরের চাইতে অনেক অনেক অপার সম্ভাবনা আছে এখানে। কুকরিমুকরিতে পাখি পর্যবেক্ষক কেন্দ্র, নারিকেল বাগান, লাইট হাউস, ঝুলন্ত সেতু, বাহারি প্রজাতির বৃক্ষরাজি ও অতিথি পাখিদের কলতানে মুগ্ধতা ছড়ায় ভ্রমণ পিপাসুদের মাঝে। অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি পর্যটকদের। সোফার মনে হচ্ছে এটা যদি আমরা ডেভেলপমেন্ট করা যায়, প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নেয়, এখানে উদ্যোগ নেয়, আমার মনে হচ্ছে লং টার্মের জন্য একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে আমাদের এই কুকরিমুকরি চরটা। এখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত আবাসন, তাদের নিরাপত্তা, তাদের জন্য পর্যাপ্ত খাওয়া দাওয়া, হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা নাই। এগুলি আসলে ধীরে ধীরে হচ্ছে, তবে সেটা আরো বেশি করে যদি তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, তাহলে এখানে আরো পর্যটকের ঢল নামবে। যারা পর্যটক আসেন এবং স্থানীয় যারা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, এই যে বর্জ্য দূষণ এবং প্লাস্টিক দূষণ যাতে না হয়, এতে এলাকার অনেক ক্ষতি হয়। এটি নির্দিষ্ট ডাস্টবিনে রাখার বিনীতভাবে অনুরোধ করছি, যাতে আমাদের পরিবেশ ভালো থাকে। তবে পর্যটক বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হলে এটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের বিকল্প হিসেবে এই চর কুকরিমুকরি একটা অত্যন্ত ভালো স্থান হতে পারে পর্যটকদের জন্য, কিন্তু এই পর্যটন বিকাশে এখানে সুনির্দিষ্ট কোনো প্ল্যান নাই এবং না থাকার কারণে, পরিকল্পিত প্ল্যান না থাকার কারণে এখানে ওইভাবে পর্যটন ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি, যেটা হচ্ছে বড় সীমাবদ্ধতা। মাস্টার প্ল্যান তৈরি করার মাধ্যমে কমিউনিটিকে প্রাধান্য দিয়ে প্রকৃতি এবং পরিবেশ ভিত্তিক যদি এখানে প্ল্যানের আলোকে কার্যক্রম বাস্তবায়ন করা হয়, এটা বাংলাদেশ এবং বিদেশি পর্যটকদের জন্য অন্যতম একটা স্থান হতে পারে। তবে পর্যটকদের আবাসিক সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিতের পরিকল্পনার কথা জানায় বন বিভাগ। ভোলা বন বিভাগ পর্যটকদের আকর্ষণ করার জন্য কুকরিমুকরিতে ইকো পার্ক, ওয়াচ টাওয়ার, জেটি এবং বাগানের ভিতর দিয়ে ফুড ট্রেল গঠন করে দিয়েছে, যাতে পর্যটক আকর্ষণ হয় এবং পর্যটক এসে সুন্দরভাবে যাতায়াত করতে পারে এবং দেখে তাদের মনোমুগ্ধকর হয়। এবং আমরা সার্বক্ষণিক পর্যটকদের নিরাপত্তার জন্য কুকরিমুকরি ফরেস্ট নিয়োজিত, এবং আমরা স্থানীয় ব্যবসায়ীদের সাথে সবসময় আলাপ আলোচনা রাখছি, যাতে করে পর্যটকদেরকে কোনোভাবে হয়রানি না করায় এবং তাদের যাতায়াত, খাওয়া দাওয়া ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে। অবকাঠামো উন্নয়ন হলে কক্সবাজার ও কুয়াকাটার মতো কুকরিমুকরিও হয়ে উঠবে দেশের অন্যতম পর্যটন স্পট।